ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি সকলেই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে একদম সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসলাম। দেখো, ফার্স্টে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি হাফ কড়াই মতন জল দিয়ে দিয়েছি। টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো আজকে আমি একটা ঝাল বড়া রেসিপি করব, তো শেয়ার করব। আমার চ্যানেলে এটা নতুন ভিডিও, আর আমার চোখে এই ধরনের এরকম করে পদ্ধতিতে করা আমার চোখে পড়েনি। তো দেখো, জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি হাফ কড়াই জল দিয়েছি, তারপর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। আমি যেভাবে করি খুব সহজভাবে, দেখো সন্ধ্যের টিফিনের জন্য যথেষ্ট খুব সুন্দর, আর এভাবে করলে খুব মুচমুচেও হবে। তারপরে আমি আদা বাটা দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ নিরামিষই আমি করছি। দেখো, আদা বাটা আমি ওই 3 চামচ মতন দিয়ে দিয়েছি। তো আদা বাটা দিয়ে দিলাম। তারপরে যেহেতু ঝাল বড়া, সেজন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যে যেমন ঝাল খাও সেরকম ঝালটা দেবে। যেহেতু ঝাল বড়াটা ঝালঝালই ভালো লাগবে, সেজন্য একটু লঙ্কার পরিমাণটা বেশিই দিলাম। দিয়ে এটাকে একটু ফুটতে দিতে হবে। দেখো, তারপরে ওর মধ্যে আমি একটু ফুটবে কালো জিরে দিয়ে দিলাম। তো এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এটা ফুটতে সময় দিতে হবে, একটুখানি ফুটবে। দেখো ফুটছে। তো যারা তখন ভিডিওটি দেখলে লাইক করনি, প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দিই মাত্র তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে তোমরা ফার্স্টে ভিডিওটি দেখতে পাও। আর দেখো, জলটা ফুটে যেতেই আমি ওর মধ্যে সুজি দিয়ে দিলাম। পরিমাণ মতন সুজি দিতাম। তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী সুজি দিলাম, তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী সুজিটা তোমাদের পরিমাণ মতন করে দেবে। তো দেখো, দিয়ে সুজিটা দেওয়ার পরে আমি কিন্তু এটা নাড়তে শুরু করলাম। আর সুজি যেন জলটা টেনে নেবে, তো এই জন্য তাড়াতাড়ি করে নাড়তে হবে, নয়তো সুজিটা বসে যাবে। হ্যাঁ দেখো ফুটছে। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজিটা। আসলে দেখো পুরো জলটা পুরো শুকিয়ে গেল। দেখো, তো এটা সন্ধ্যের টিফিনের জন্য যথেষ্ট ভালো। কেউ যদি অতিথি চলে আসে, তো বাড়িতে তো সুজি থাকে, আর যেসব উপকরণ দিয়ে আমি তৈরি করছি সেটা সাধারণত বাড়িতেই সব থাকে, হাতের সামনে থাকে। তো দেখো, এটাকে পুরো মিশিয়ে নিচ্ছি আমি সুজিটাকে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আমারও জানতে ইচ্ছে করে আমার ভিডিওটা কত দূর অবধি যাচ্ছে, কে কোথা থেকে দেখছো। আর হ্যাঁ, এটা জানাতে কিন্তু ভুলো না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তোমাদের উৎসাহ পেয়ে আরও নতুন নতুন ভিডিও দিব, তখন আমারও একটা ভালো লাগবে যে হ্যাঁ, আমার ভিডিওগুলো দেখছে, তার মানে আমি নতুন নতুন ভিডিও দিই। তো এই দেখো, জলটা পুরো শুকিয়ে গেছে। আমি একবার মিশিয়ে নিয়েছি। দেখো, একবারে জলটা দিতে, এই সুজিটা দিতে জলটা একবারে শুকনো হয়ে গেছে। দেখো পুরো মিশানো হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। খুব তাড়াতাড়ি করে কিন্তু সুজিটা দেওয়ার পরে কিন্তু খুব তাড়াতাড়ি করে মিশিয়ে নিতে হবে, নয়তো জলটা পুরো সুজিটা পুরো জল টেনে নেবে একবারে। দেখো একবারে চাপচাপ হয়ে গেছে। তোমরা তোমাদের পরিমাণ মতন করে দেবে। এবার এটা হয়ে গেছে, আমি এটাকে থালাতে ঢেলে দেব। এই দেখো ঢেলে দিলাম। দেখেছো একটা আটার মতন হয়ে গেছে। দেখো পুরো গরম, একদম ধোঁয়া উঠছে। এরপর এটার মধ্যে এই যে হাতে কী করবো, রিফাইন তেল নিয়ে নেবে তোমরা। হাতে রিফাইন তেল নিয়ে এটাকে একটুখানি ভালো করে আর একটু মাখিয়ে নিতে হবে। দিয়ে এটাকে বল বল করে নিতে হবে, বলের আকার করে নিতে হবে। এই যে গোল গোল করে বলের আকার করে নিতে হবে। হাতে তেল দিয়ে দিলে কী হয়, হাতে লেগে থাকবে না। এই দেখো বল বল করে নেবে। এই যে গোল গোল করে নেবে। আমি এইদিকে কিন্তু রিফাইন তেলটা কড়াইতে বসিয়ে দিয়েছি। হাফ কড়াই মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা যত বেশি গরম হবে তত ভালো। এবার এটাকে আমি হাতে করে চেপটে নিচ্ছি। ফার্স্টে দেখলাম বেলার চেষ্টা করলাম, কিন্তু হলো না, সেজন্য হাতে করে চেপটে নিচ্ছি। আর তোমরা যদি বেলতে পারো তো ভালো। আমি ফার্স্টে কী করলাম, ছোট ছোট করলাম, কারণ প্রথমে না বড়টা উঠবে না, সেজন্য আমি বেলডিতে কী করলাম, চাকিতে কী করলাম, আমি রিফাইন তেল বুলিয়ে নিয়েছিলাম। দেখো এই দেখো, এরপর দেখি অনেকগুলো হাত ছোটোগুলো করে নিয়েছিলাম। এবার দেখি বেলানো যায় কি না। তাও আমি হাতে হাতে করেই করলাম ছোট ছোট, কারণ বেলার চেষ্টা করেছিলাম ফার্স্টে, কিন্তু ওটা ভেঙে যাচ্ছিল। আর এটা পাতলা পাতলা হবে, বেশি মোটা হবে না, সেজন্য। তো এই দেখো এভাবে করে আমি এটাকে এবার ভেজে নেব। এই যে তুলে নিলাম। তেল দিয়ে, রিফাইন তেল দিয়ে করবে, তাহলে তুলতে সুবিধা হবে। এই যে হাতে হাতে করেই করেছি, ছোটো ছোটো করে করেছি। এই যে এরপর আমি এগুলোকে ভেজে নেব।
তেলটা এবার গরম হয়ে গেছে। এই যে 3টে করে দিয়ে দেব। এটা তেলে দেওয়ার পর না হালকা হালকা করে না দিয়ে এটাকে ঘোরাতে হবে, মানে চিপে চিপে করতে হবে, তাহলে ফুলবে, খুব সুন্দর ফুলবে আর খেতেও দুর্দান্ত হবে। আর এইভাবে যদি করো তাহলে খুব মুচমুচেও হবে, দোকানের ঝাড় মতন খুব সুন্দর লাগবে। আর অতিথি আসলে তো খুব দারুণই, মানে সন্ধ্যার টিফিনের জন্য জাস্ট জমে যাবে। তো এই দেখো, এটা আমি ফার্স্ট টাইম করলাম বাড়িতে, তাই ফার্স্ট টাইমই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে বললাম না একটু করে চিপে চিপে দিবে, তাহলে ফুলবে খুব সুন্দর, লুচির মতন ফুলে যাবে। আর দেখো এমনিতেই লঙ্কা গুঁড়ো যেহেতু দিয়ে আছে লাল লাল, একটু ভালো করে লাল লাল মজ করে ভাজতে হবে। আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। এই দেখো, যেহেতু এই যে উল্টিয়ে দিচ্ছি, দেখো ফুলে আছে, দেখতে পাচ্ছ ফুলচিছে। দেখো এরকম হালকা হালকা করে চিপে চিপে করতে হবে। আর গ্যাসটা কিন্তু বাড়িয়ে রাখবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর মুচমুচে হবে। তো এইভাবে আমি এগুলো সবগুলো করে নেব। আবারও বলছি তোমাদেরকে, যদি তোমরা এখনও লাইক না দিয়ে থাকো প্লিজ লাইক করে দাও। আর নতুন বন্ধু যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও। অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। পাশে থেকো, আমিও পাশে আছি। তো এইভাবে আমি এগুলো সম্পূর্ণগুলো ভেজে নেব। তো দেখো, এই দেখো উল্টো পাল্টা করে আমি ভেজে নিচ্ছি এটাকে। আর রাস্তার ধারে বাড়ি হলে যা হয়, বিভিন্ন রকমের শব্দ শোনা যাচ্ছে, গাড়ির শব্দ, মুরগির শব্দ, সবার শব্দই শোনা যাচ্ছে। বুঝতে পারছি না তোমরা শুনতে পাচ্ছ কি না, যদি শুনতে পাও কমেন্টে অবশ্যই জানাবে। এই দেখো লাল লাল করে আমার হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নেব, হালকা হালকা করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখো লাল লাল হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের, সবগুলো তুলে নিই তোমাদেরকে দেখাচ্ছি। এক হাতে ফোন ধরে না মানে দেখানো সম্ভব নয়, সেজন্যই এক হাতে ফোন ধরেছি, তো সেজন্য। তো দেখো এটা একটা ফার্স্টেরটা হয়ে গেছিলো, এবার আবার একটা একটা করে তুলে নিচ্ছি। আর ছোটো করেছি বলেই একসঙ্গে 3টে দিতে পেরেছি। যদি তোমরা চাও পাতলা পাতলা করে বড় করেও করতে পারো, বেশি বড় হলে না মানে হাতে তুলতে অসুবিধায় ভেঙে যাবে। তো দেখো এই দেখো লাল 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 ঝাল ছোটো ছোটো হয়েছে, দেখেছো পুরো মচমচে হয়ে গেছে। মুচমুচে ছিল, আমরা খেয়েছিলাম এটার মিনিমাম 45 মিনিট 1 ঘন্টা পর খেয়েছিলাম, তখনও কিন্তু মুচমুচে হয়েছিল। তো প্রথমেরগুলো ছোটো ছোটো করা হয়েছিল, তারপরেরগুলো করেছিলাম বড় বড় করে। এই যে তোমরা গোলটা করে দেখে, লাড্ডুটা দেখেই বুঝতে পারছো যে কতটা গোল বড় হয়েছে। এবার এটাকে রিফাইন তেল দিয়ে, যে চাকিতে তেল দিয়ে দেবো। হাতে কিন্তু রিফাইন তেল দিয়েই করতে হয়েছে, নয়তো হাতে লেগে যাবে সুজিটা। এবারে যে চাকিতে দিয়ে দেওয়া হয়েছে, এবার এটাকে বেলবো বড়টা, কারণ প্রথমে না যে কোনো জিনিস করতে বা তুলতে অনেক অসুবিধা হয়, সেজন্য এটাকে বেলে নিচ্ছি। 2-1টা করার পর কিন্তু এটা সহজে উঠে যাচ্ছিলো। বেশি কিন্তু মোটা নয়, পাতলা হবে, সেজন্য বেশি বড় করিনি। এই দেখো দেখছো সুজিটা হয়ে যাচ্ছে এইভাবে। এই বড়গুলো কিন্তু আমি এই দেখো, এবার এগুলোকে আমি বেলে নেবো, এই যে এরকম করে বড়, এই যে বেলে নিয়েছি। এবার এটাকে আমি একটা একটা করে দেব, যেহেতু বড়। আর আমি ফার্স্টেই বলেছিলাম যে একটুখানি চিপে চিপে করে করব, তাহলে লুচির মতন করে ফুলবে আর খেতেও ভালো লাগবে। এই দেখো এভাবে তোমরা করবে সহজ পদ্ধতিতে। আমার সমস্ত ঘরোয়া, মানে এমন আমি জিনিস তৈরি করি যা সব সময় হাতের সামনে থাকে। আর সুজি, কালো জিরে, লঙ্কা, নুন, আদা এগুলো তো বাড়িতে সব সময়ের জন্য থাকে। তো এই দেখো লুচির মতন ফুলছে। এভাবে আমি সম্পূর্ণগুলো ভেজে নেব। এই দেখো ফুলেছে, দেখেছো? এটাকে আমি লাল লাল করে আবার ভেজে নেব। যেহেতু লঙ্কা দিয়ে আছে সেজন্য সহজেই লাল হয়ে যাচ্ছে। একটা হয়ে যেতে আরেকটা দিলাম, কারণ না ফুললে না ভালো লাগবে না খেতে, ওই জন্য একটাকে ফুলিয়ে দিয়ে আরেকটাকে দিয়ে দিলাম। লাল লাল হয়ে গেছে, আবার লাল লাল করে ভাজতে, লঙ্কা গুঁড়োর জন্য লাল হয়ে দেখাচ্ছে, কিন্তু এটাকে ভালো করে মুচমুচে করে ভাজতে হবে। যত মুচমুচে ভাজবে তত ভালো। আর কিন্তু গ্যাসটা কিন্তু কমাবে না, ফুল আঁচেও হবে এটা। এই যে এটা ঘুরিয়ে দিলাম, আবার একটু করে ফুলিয়ে দিচ্ছি, আরেকটা হচ্ছে। এই দেখো ফুলে যাচ্ছে কি সুন্দর করে। যত ফুলবে তত খেতে ভালো লাগবে। এই দেখো দুটো দুটো করে দিচ্ছি, বড় বড় যেহেতু হয়েছে। তো দেখো কি সুন্দর ফুলে যাচ্ছে। দেখো তোমরা বাড়িতে সন্ধ্যার সময়
সন্ধ্যার টিফিনের সময় অনেক অসুবিধা হয়, রোজ রোজ চাউমিন ম্যাগি বা বাইরের খাবার তো আর ভালো লাগে না। আর মুড়িটাও বাঙালি যেহেতু ঝালমুড়ি, তো মুড়িটাও রোজ রোজ ভালো লাগে না, সেজন্য এর ধরনের তোমরা করতে পারো, দেখতে পারো, সবারই ভালো লাগবে। আর বাচ্চাদের ক্ষেত্রে বলো একটু ঝালটা কম দিয়ে করো, দেখবে ভালো লাগবে খেতে। এই সামান্য আইটেম দিয়েই করলাম আমি, পুরো বেশি কিছু উপকরণ লাগেনি, তোমরা নিশ্চয়ই দেখেছো। এই দেখো হয়ে গেছে আমার, এটাকে আমি এবার তেল ঝরিয়ে তুলে নেব। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। দেখো সবগুলো ভাজা হয়ে যাবে এরকম করেই, মুচমুচে হয়ে যায়। দেখো এরকম করে আমি সবগুলো ভেজে নেব। আর কালো জিরে যেহেতু আছে, দেখো মচমচে হয়ে গেছে। ছোটোগুলোও আছে, এই যে ছোটোগুলো, তারপর বড়গুলো করেছি। কালো জিরে দিয়েছি বলে কালো কালো দেখাচ্ছে, দেখো লুচির মতন ফুলেছে। তো আর এটা তোমাদেরকে আমি ভেজে দেখাচ্ছি। দেখো দেখো একটা দিলাম, এই যে এটাকে একটু চিপে চিপে করলে কি হয়, ফুলে যাবে, সেই জন্য চিপে চিপেই করে করছি। তো দেখো একটুখানি চিপে চিপে, দেখো ধোঁয়াটা আসছে তো ওই জন্য একটু করে ঝাপসা লাগাচ্ছে। আর বেশি কাছে ফোনটা নিয়ে যেতে ভয় লাগছে, তেলের উপর ফোনটা পড়ে গেলে সব শেষ। তো দেখো এই দেখো উল্টে দিচ্ছি একটু একটু করে। সবগুলো দেখায়নি, কারণ সবগুলো দেখাতে গেলে অনেক বড় ভিডিওগুলো হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্যই আমি তোমাদেরকে একটু একটু করে দেখালাম। কিন্তু হ্যাঁ, তোমরা যাতে বুঝতে পারো সেরকমই আমি ভিডিওটা দেখিয়েছি। আশা করি আমি খুব সহজভাবে দেখালাম, তোমরা বাড়িতে এভাবে তৈরি করো, আশা করি ভালো লাগবে। তো এই যে এভাবে লাল লাল করে আমি সম্পূর্ণগুলো ভেজে নেব। তোমাদেরকে অনেকগুলো দেখালাম ভাজা। তো এই দেখো পুরো লাল করে ভেজে নিতে, এমনিতেই লাল লাগছে, লঙ্কা গুঁড়োর জন্য লাল লাগছে। আর তোমরা যদি একটু ঝালটা বেশি, ঝাল বড়া মানে ঝালটা একটু বেশি হবে, তো ঝালটা তোমরা বেশি, আর বাচ্চারা যদি অবশ্যই খায় তো পরিমাণটা কমিয়ে দেবে। দেখো আমার ভাজা অনেকগুলোই হয়ে গেছে, এই যে ভাজা, এই দেখো পুরো লুচির মতন ফুলে গেছে। আরও আছে অনেক, বেলে রেখেছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখানে আছে বেলা আছে, এইগুলো হয়েছে। তো চলো সবগুলো ভেজে নিই। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, পরিবেশনের জন্য পুরো রেডি হয়ে গেছে, পুরো মুচমুচে ঝাল বড়া রেসিপি। তো এই দেখো পুরো লুচির মতন পুরো দেখতে পাচ্ছ, পুরো লাল হয়ে আছে, আর খুব দেখে মনে হচ্ছে খুব মুচমুচে হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো কালো জিরেরও একটা কালো কালো আছে, খুব সুন্দর, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে, আর মুচমুচেও ছিল। বললাম না, আমরা এটা ভাজার 45 থেকে 1 ঘন্টা পর খেয়েছি, যদিও এটা আমি একটা পলিথিনের মধ্যে রেখেছিলাম, সেই জন্য মুচমুচে ছিল। আর ফাঁকা হাতে রাখলে তো হাওয়াতে তো মিশে যাবে যে কোনো জিনিসই। এটা একটা পলিথিনের মধ্যে তোমরা রেখে দিবে, মিনিমাম 45 থেকে 1 ঘন্টা পর তোমরা খেতে পারবে। এই দেখো ভাঙছে, দেখো ভিতরটা দেখো ফাঁকা, পাতলা পাতলা করে বেললে কি হয়, এইরকমই ফাঁকা থাকে, আর খুব মুচমুচে। তো কমেন্টে জানাবে কেমন লাগলো। চলো আজকের মতো এখানে শেষ করলাম।